পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যা আয়তনে এতটাই ছোট যে আপনি হয়তো এটিকে একটি শহরের অংশ ভেবে ভুল করবেন। কিন্তু এই ক্ষুদ্র ভূখণ্ডটি শুধু একটি দেশই নয়, এটি খ্রিস্টান ধর্মের কেন্দ্রবিন্দু, ইতিহাসের এক জীবন্ত দলিল এবং শিল্পকলার এক অসাধারণ সংগ্রহশালা। আমরা কথা বলছি ভ্যাটিকান সিটি নিয়ে, বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র যা ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে আসি। ভ্যাটিকান সিটির ইতিহাস হাজার বছরের পুরনো, যা রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে পোপদের উত্থান পর্যন্ত বিস্তৃত। আর পোপ হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। খ্রিস্টান ধর্মের বিকাশের সাথে পোপদের ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে। মধ্যযুগে পোপদের নিজস্ব রাজ্য ছিল, যা পাপাল স্টেটস নামে পরিচিত ছিল। আধুনিক ইতালির একত্রীকরণের সময় এই রাজ্যগুলোর বেশিরভাগই ইতালির অন্তর্ভুক্ত হয়েছে। অবশেষে 1929 সালের ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি থেকে ভ্যাটিকান সিটির সার্বভৌমত্ব নিশ্চিত হয়, যা এটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। এই চুক্তির ফলে ভ্যাটিকান সিটির নিজস্ব সরকার, আইন, মুদ্রা এবং ডাক ব্যবস্থা সহ একটি সম্পূর্ণ কার্যকরী রাষ্ট্র হিসেবে পরিণত হয়, যেখানে পোপ হলেন এর রাষ্ট্রপ্রধান। ভ্যাটিকান সিটির কেন্দ্রবিন্দু হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা বিশ্বের বৃহত্তম গির্জাগুলির মধ্যে অন্যতম। রিনেসে এবং বারোক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, যা মাইকেল অ্যাঞ্জেলো, বার্নিনি এবং রাফেলের মতো কিংবদন্তি শিল্পীদের ছোঁয়ায় নির্মিত হয়েছে। বেসিলিকার ভিতরে মাইকেল অ্যাঞ্জেলোর অমর ভাস্কর্য, পিয়েটা এবং বার্নানির বিশাল বালডাকিন পর্যটকদের মুগ্ধ করে। বেসিলিকার সামনে অবস্থিত সুবিশাল সেন্ট পিটার্স স্কোয়ার, যা বার্নানির নকশায় নির্মিত। এই স্কোয়ারে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটকরা একত্রিত হন, বিশেষ করে যখন পোপ জনসমক্ষে আসেন এবং তার ভাষণ দেন। ভ্যাটিকান সিটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি বিশ্বের অন্যতম সেরা শিল্প ও ঐতিহাসিক সংগ্রহশালা। ভ্যাটিকান মিউজিয়ামে মিশরীয় মমি থেকে শুরু করে প্রাচীন গ্রিক এবং রোমান ভাস্কর্য, রেনেসাঁ আমলের চিত্রকর্ম এবং আধুনিক শিল্পকর্ম পর্যন্ত হাজার হাজার মূল্যবান নিদর্শন রয়েছে। তবে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল সিস্টিন চ্যাপেল, যা মিউজিয়ামেরই একটি অংশ। সিস্টিন চ্যাপেলের সিলিং এবং বেদির পিছনের দেয়াল মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা বিশ্ববিখ্যাত ফ্রেস্কো, বিশেষ করে দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম এবং দ্য লাস্ট জাজমেন্ট, যা মানবজাতির শিল্পকলার এক অসাধারণ উদাহরণ এবং দর্শকদের মধ্যে গভীর অত্যাধিক অনুভূতি তৈরি করে। ভ্যাটিকান সিটির জনসংখ্যা খুবই কম, যাদের বেশিরভাগই যাজক এবং সন্ন্যাসী। তারা ভ্যাটিকানের কাজে নিয়োজিত কর্মচারী। এছাড়াও পোপ এবং ভ্যাটিকান সিটির সুরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত সুইস গার্ডরা। এই ক্ষুদ্র রাষ্ট্রটির নিজস্ব আইন ব্যবস্থা, প্রশাসন এবং অর্থনৈতিক কাঠামো নিয়ে পরিচালিত হয়। এখানে নিজস্ব পোস্ট অফিস, ব্যাংক, সুপারমার্কেট, এমনকি একটি রেলওয়ে স্টেশনও রয়েছে, যা এটিকে একটি স্বয়ংসম্পূর্ণ সত্তা হিসেবে গড়ে তুলেছে। ভ্যাটিকান বিশ্বের একমাত্র দেশ যেখানে ল্যাটিন একটি দাপ্তরিক ভাষা হিসাবে ব্যবহৃত হয়। ভ্যাটিকান সিটি শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি একটি ধারণা, একটি বিশ্বাস এবং একটি সংস্কৃতির প্রতীক। এটি খ্রিস্টান ধর্মের প্রাণকেন্দ্র, ইতিহাসের এক নীরব সাক্ষী এবং মানবজাতির শিল্পকলার এক অসাধারণ ভাণ্ডার। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলেও এটির আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব বিশ্বজুড়ে বিশাল একটি ভূমিকা রাখে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। আর এরকমই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।